তাদের সাথে থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা পাত্র। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এই ভয়ঙ্কর চেহারার ফেরেশতাগুলি ওই পাপিষ্ঠ ব্যক্তির চারপাশে অবস্থান গ্রহণ করে। ওই ফেরেশতারা দেখলেই এই ব্যক্তি ভয় পায়, পাপিষ্ঠ ব্যক্তি। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, অতঃপর তার কাছে মালাকুল মাউত আসে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে ওই পাপিষ্ঠ ব্যক্তির মাথার কাছে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট পাপিষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাবি, রব্বুল আলামিনের রাগ, অসন্তুষ্টি, ক্রোধের দিকে বের হয়ে আসো। ফাতাতাফাররাকু ফি আ'দাইহি, তখন এই পাপিষ্ঠ ব্যক্তির আত্মা, এই জালেমের আত্মা তার সামনের এই ভয়ঙ্কর ফেরেশতাগুলিকে দেখে রব্বুল আলামিনের গজব, রব্বুল আলামিনের রাগ, অসন্তুষ্টির দিকে আহ্বান শুনে ভয়ে তার রূহটা তার শরীরের আনাচে কানাচে পালিয়ে যেতে লাগে, পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাতাফাররাকু ফি আ'দাইহি ফায়ান্তাজিউহু, তখন মালাকুল মাউত ওই রূহকে জোরপূর্বক বের করে নিয়ে আসার চেষ্টা করতে থাকে, মানে জোরপূর্বক বের করে নিয়ে আসে। কেমন করে বের করে নিয়ে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। কামা ইউনতাজাউস সাফুদ মিনাস সাওতিল মাবলুল, যেমন ভাবে ভিজিয়ে রাখা তুলা অথবা কাপড়ের ভেতর থেকে লোহার বাঁকা অ্যাঙ্গেল টেনে বের করে নিয়ে আসলে সুতাগুলি ছিঁড়ে যায়, কাপড়গুলি ছিঁড়ে যায়, ওইভাবে পাপিষ্ঠ ব্যক্তির ভিতর থেকে তার রূহটাকে টেনে বের করে নিয়ে আসে। আল্লাহ রাসূল বলছেন, তখন টেনে বের করার সময় মালাকুল মাউত যখন এই রূহটাকে টেনে বের করে নিয়ে আসে, তখন এই পাপিষ্ঠ ব্যক্তির শিরা উপশিরাগুলি, রগগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাকে সামনের দিক থেকে পিটায়, পিছন দিক থেকে পিটায়, পিটাতে পিটাতে ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহকে বের করে নিয়ে আসে, কিন্তু কোনো ছাড় দেয় না, ওই রূহকে বের করে নিয়ে আসে। ফায়াখুযুহা, রূহকে যখন বের করা হয় তখন মালাকুল মাউত ওই রূহটাকে নেয়। ফালাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারাফাত আইন, তখন তার পাশে অবস্থান করা ভয়ঙ্কর ফেরেশতাগুলি এই